এবার আমি এই প্লটটা দেখি ঠিক আছে কিনা। আমরা কিবোর্ডে লিখবো BU, আগে বক্স করে নেবেন। এটা এই প্লটটা মাপার জন্য বক্স করে নেবেন। BU এন্টার, ওকে ক্লিক করবেন, এই প্লটের মাঝখানে ক্লিক করবেন, আবার এন্টার চাপবেন। এই যে দেখেন আমার প্লটটা এটা ভাগ হয়ে গেছে। এখন আমি দেখি LI এন্টার, আমার কত স্কোয়ার ইঞ্চি থাকার কথা, এই যে এইখানে দেখেন 477, এই যে দেখেন 477535385, এই যে দেখেন ঠিক আছে। এখন আমি এটা কেটে দিচ্ছি। দেখেন এই যে দাগটা কিন্তু হাইড হয়ে গেছে। এই যে এটা আপনি আবার শো করার জন্য কি করবেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ফাইন্ডে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। এই যে দেখেন এখন দেখা যায়। এই যে এবার আপনি করবেন কি, আবার এটা আপনি ব্লক করে নেবেন, বক্স করে নেবেন। BU এন্টার, এবার ওকে ক্লিক করেন, এই প্লটের মাঝখানে ক্লিক করেন, আবার এন্টার চাপেন। এই দেখেন এটা বক্স হয়ে গেছে। এই যে ঠিক আছে। এবার আমি করব কি, একটা পাশ ঠিক রেখে, মনে করেন দুই ভাগ হবে এই যে এই প্লটটাকে, কিন্তু আমাদের এই পাশে হয়তো বা রাস্তা আছে বা যে কোনো কারণে আপনার দুইজনই সমান নিবে, এই আইলটাকে সমান নিবে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সমান আইল রেখে আপনার ভাগ করবেন দেখেন। আমরা আগে এইখান থেকে অ্যালাইন নেই, অ্যালাইন নিয়ে দেখি আমার এই আইলটা কতটুকু আছে। আমরা দুই ভাগে ভাগ করব, 280 ফিট 6 ইঞ্চি, তার মানে 140 ফিট 3 ইঞ্চি লাগে। তাহলে আমি কি করব, এখানে 140 ফিট 3 ইঞ্চি আগে দিচ্ছি, এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম, করার পরে এদিকে রাইখে আপনি লেখেন 140 ফিটের চিহ্ন দেন, তারপর আবার 3 ইঞ্চির চিহ্ন দেন, ইন্টার। এই যে 140 ফিট 3 ইঞ্চি, এই যে এই পর্যন্ত। তাহলে আমরা এখানে লাইন টানি, দেখেন এই জায়গায় ফিক্সড রেখে, এদিকে খেয়াল করেন এখানে ফিক্সড রাখবেন, এই যে ফিক্সড রাখা এই পাশে আপনার লাইন ইচ্ছা মতো টানেন, একটু বড় রাখলাম। এবার এই দুইটা আমি কেটে দিই, কেটে দিলাম। এবার দেখেন আপনার কিবোর্ডে লিখবেন CD এন্টার, আমি এই সম্পূর্ণ পলি লাইনটার উপর ক্লিক করব, এই লাইনের উপর ক্লিক করব, এই প্লটের মাঝখানে ক্লিক করব। এবার আমি লিখব এই যে এখানে কতটুকু আমার ভাগে আসে, এই যে এখানে 4775385, এন্টার। আপনি আগের বারে এসে ক্লিক করছিলেন, যদি এক পাশের আইল সমান রাখতে চান সেক্ষেত্রে এসে এক্স